সোর্সিংটা ইম্পর্টেন্ট। তো সরাসরি এখান থেকেও আপনি নিতে পারবেন, জাস্ট ডিজাইনের এখানে আসবেন, সরি এলিমেন্টে আসবেন। আচ্ছা আসুন। তো ধরেন আপনার যে রিলেটেড ভিডিও লাগবে এলিমেন্টের মধ্যে আসবেন, আসার পর এখানে ওই রিলেটেড জিনিসপত্র লেগে সার্চ করবেন। যেমন ধরুন রিয়েল এস্টেট, এই যে আপনি লেখা তো সার্চ করছেন রিয়েল এস্টেট ভিডিও, ঠিক আছে। এরপর এখানে এসে যে ভিডিওর মধ্যে যাবেন, এই যে দেখেন রিয়েল এস্টেট টাইপের ভিডিও, এই যে যেমন দেখেন এটা কিন্তু খুবই মানে চলবে। আপনি এখানে ভয়েস লিখে দিলেন। আপনারা যদি এরকম লাক্সারিয়াস ফ্ল্যাট পেতে চান এখনই ভিজিট করুন, শেষ, ঠিক আছে। এই যে দেখেন অসংখ্য এখানে আছে। এখন এটা দিলেন, এখন আরেকটা অ্যাড করবেন কিভাবে, এই যে প্লাস, ঠিক আছে, এটা নিয়ে এসে এখানে ছেড়ে দিলেও হবে, অথবা জাস্ট এখানে ক্লিক করলেও, আচ্ছা সরি এখানে ক্লিক করলে হবে না, জাস্ট এখানে প্লাসে ক্লিক করবেন, করার পরে এই যে দেখেন আরেকটা ওপেন হচ্ছে। এখন আপনি এটাতে ধরেন ক্লিক করলেন, তাহলে দেখেন দুইটা অ্যাড হয়ে গেছে। এখন দেখেন দুইটার মাঝখানে কিন্তু ফাঁকা আছে, এটাকে কিন্তু সুন্দর করে সেট আপ করতে হবে স্ক্রিনে, ঠিক আছে, এই যে এইভাবে, ক্লিয়ার। নাহলে কিন্তু ভিডিও দেখতে ভালো লাগবে না। এই যে দেখেন এগুলো কি করতে হবে, সুন্দর করে, হ্যাঁ সাইজ মতো সেট আপ করতে হবে। তাহলে আমরা দুইটা ফুটেজ লাগাইলাম, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা প্লে করে দেখি তাহলে কেমন হয়েছে সেটা আমরা কিভাবে দেখব, জাস্ট উপরে একটা অপশন থাকার কথা, আপনাদের দ্বারা দেখা এখানে। রিয়েল এস্টেট, আচ্ছা এখানে প্রিভিউ দেখা যেত, হ্যাঁ দেখা যাচ্ছে না, উপরে এরকম একটা অপশন থাকে প্লে, ওইখানে ক্লিক করলে আপনারা হ্যাঁ ফুল ইয়েতে, হ্যাঁ ওটাতে করলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবেন। আচ্ছা আমরা এখান থেকে একটা পাবলিক লিংক নিলাম, ঠিক আছে, এই যে ক্রিয়েট এ পাবলিক ভিউ, এখান থেকে আমরা সরাসরি দেখতে পাবো। জাস্ট ক্রিয়েট করে এখানে আমরা যদি পেস্ট করি তাহলে এই যে দেখেন আপনার ভিডিওটা এরকম হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, তারপরে এই যে এটা এরকম 2 নম্বরটা, আমার কথা কি বুঝছেন? এইভাবে আমি ভিডিওগুলো আপনি যখন ইয়ে করবেন তখন অ্যাটাচ হয়ে যাবে। দেখেন আমি যদি এটা টাইম ডিউরেশন একটু কমাই দেই, আচ্ছা আপনার এটাতে মনে হচ্ছে একটু প্রবলেম নাকি, যে এখানে প্লে করলেও হবে। এই যে দেখেন আমি এটা হচ্ছে কত সেকেন্ড, 10 সেকেন্ড আছে, আমি একটু কমাই দিই, এতক্ষণ মানুষ বোরিং হয়ে যাবে। হ্যাঁ এটা কিন্তু একটা সাউন্ডও আছে, ঠিক আছে। তো ধরেন ওইটা আমরা রাখলাম, এটা 1.4 সেকেন্ড, এটা আমরা ওইরকম 3 সেকেন্ডের মতো রাখছি, ঠিক আছে। ওকে এটা টাইমার, এই যে এখান থেকে সরাসরি দেখা যাবে, ঠিক আছে। এটা একটা পরবর্তীতে ওইটা ওপেন হয়ে যাবে, এই যে দেখুন। এখন এটা যখন আমরা ডাউনলোড করব তখন একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, ক্লিয়ার। দেখেন আমরা যদি একটা ডাউনলোড করে দেখাই আপনাকে, আমরা কি করব, MP4, হ্যাঁ রিভিউ দেখার জন্য ওইরকম হচ্ছে, কোনো সমস্যা নেই। তাহলে টোটাল ডিউরেশন এটা হবে আমাদের কত সেকেন্ড চলবে, 3.5 সেকেন্ড, আর এটা চলবে কত, 2.18 সেকেন্ড। এখানেও আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, আবার উপরের এখান থেকেও অপশন পাওয়া যায় অনেক সময়, ঠিক আছে, কন্ট্রোল করতে পারবেন। এখন ভিডিও তাহলে কই থেকে নেবেন, আমি কি দেখালাম, জাস্ট এলিমেন্ট থেকে এসে ভিডিও সার্চ করলে এখানে ওই রিয়েল এস্টেট বলেন যে রিলেটেড চান ওই রিলেটেড ভিডিও পাবেন। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি এখানে এসে পিক্সাভেতে চলে আসবেন, পিক্সাভে, ঠিক আছে। এখান থেকে ফ্রিতে পাবেন বেশি, আর অন্যান্যগুলো যেমন শাটার স্টক এবং আরও যে সাইটগুলো দেখাইছিলাম ওইগুলোতে লিমিটেড। কিন্তু এখান থেকে কীভাবে ফ্রিতে ভিডিও ডাউনলোড দেওয়া যায় এইগুলো আস্তে আস্তে শিখাবো, যদি কখনো আমার ভিডিও এডিটিংয়ের ক্লাস নেওয়ার সুযোগ হয়, ঠিক আছে। এই পিক্সাভেতে আসবেন, রিয়েল এস্টেট টাইপের ভিডিও নেবেন, এই যে রিয়েল এস্টেট ভিডিও লিখে সার্চ করেন, বা রিয়েল এস্টেট লিখে আর এখানে ভিডিও সিলেক্ট করে দেবেন, আর এখানে রাখবেন রিয়েল এস্টেট। তা দেখেন রিয়েল এস্টেট টাইপের ভিডিও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, ক্লিয়ার। এই যে এইগুলো অ্যানিমেশন অনেক সময় দরকার হয়, আমার কথা কি বুঝছেন? এই যে লোকেশন টাইপের, যে আসলে লোকেশন কোথায়। তো যাই হোক আমরা দেখি আমাদের ভিডিও ডাউনলোড হয়েছে কিনা, এই যে হয়েছে, চলেন আমরা দেখি। টোটাল 6 সেকেন্ড, এই যে দেখেন রিয়েল এস্টেট কে, এই যে ঠিক আছে।
এই যে আপনার কথা, এই যে দেখেন দুটো ভিডিও কিন্তু যখন আমরা একসাথে মার্চ করছি তখন কিন্তু এই যে একসাথে চলে আসছে। এই যে দেখেন এটা একবারে একসাথে থাক করে চলে আসলো, তাই না? ধাক্কা মারলো। আপনি যদি এটা না চান, অ্যানিমেশন দিতে চান সুন্দর, সেটাও আপনি করতে পারবেন। জাস্ট এখানে এসে ডিউরেশনের মধ্যে সুন্দর অ্যানিমেশন দেওয়া যায়। এইখান থেকে শুরু করতে পারেন, যেরকম কীভাবে শুরু হবে স্লাইস বা অন ইন্টেরিয়র, তখন এটা সুন্দর করে এসে এটা শুরু হবে। আমার কথা বুঝতে পারছেন? আপনার ইচ্ছা মতো অ্যানিমেশন দিয়ে এগুলো তখন শুরু করতে হবে। এটা হলো আগেরটা। আমার কথা কি ক্লিয়ার? এখানে একটা ভিডিও ছিল, এখানে আর একটা ভিডিও ছিল, মাঝখানে আমরা, আচ্ছা এটা 3টা ভিডিও হয়ে গেছে, বাদ দিন। কারণ এই 2টা ভিডিওর মাঝখানে আমরা যদি অ্যানিমেশন দিতে চাই, এখান থেকে অ্যানিমেশন দিতে পারবো। সেখানে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দিলে খুব সুন্দরভাবে ওইটা অ্যাড হয়ে যাবে। তখন আর ওই যে ভিডিও যেরকম ধাক্কা মারতেছিল ওইরকম লাগবে না, স্লাইডলি সুন্দর করে চলে যাবে। মানে কত কিছু করা যায় এখানে। আর এটাকে আরও অ্যাডভান্সভাবে ভিডিও এডিটিং করার জন্য আমরা ক্যাপকাট ব্যবহার করতে পারি। তার চেয়েও বেশি অ্যাডভান্স শেখার জন্য আমাদের প্রিমিয়াম প্রো ব্যবহার করা লাগবে। কিন্তু প্রিমিয়াম প্রোতে যেটা আপনি 2 দিন 3 দিন লাগবে, সেটা আপনি জাস্ট 1 ঘন্টায় ক্যাপকাট দিয়ে করে ফেলতে পারবেন। ঠিক আছে? আবার দেখেন এটার ক্যানভাতে, দেখেন ক্যানভাতে যে ডিজাইন আমরা এরকম 5-7 মিনিটে করি, সেটা কিন্তু ফটোশপ দিয়ে করতে অনেক 2-3 ঘন্টা পার এক্সপার্টের সময় লাগবে। ঠিক আছে? তো টুলসগুলো আসছে আমাদের, এটা আমাদের আরও ভালো এর ব্যবহার শিখতে হবে আর কি। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে? কই আপনার তো কিছু দেখালেন। থাকুক, সমস্যা নেই, ওইভাবে আপনি আবার করতে পারবেন। নিয়ে আসেন, দেখেন অন্য সবারই করা আছে এখানে। আর কারো এখানে ও ভিডিও করা লাগবে বাবা, তাহলে ভিডিও দিয়ে দিব। তাহলে ভিডিও আছে কোনো এক জায়গায় আছে আমার, ওই যে স্যার আপনি মনে